দ্রুত শুনানি, সময় চাওয়ার বিরোধিতা, দৃষ্টান্তমূলক পদক্ষেপ। আইপ্যাক মামলার শুরুতে এই ছিল ইডির মনোভাব, কিন্তু এখন সেই ইডিই বলছে আরো সময় চাই, শুনানির জন্য তারিখ দিন। দোলের পরও অসুবিধা নেই। আর কেন্দ্রীয় এজেন্সির এই কার্যত ভোলবদলি বিস্মিত করেছে অনেককে। ইডি একটি অপদার্থ সংগঠনে পরিণত হয়েছে, সিবিআই যেমন একটি অপদার্থ সংগঠনে পরিণত হয়েছে। সবাই বুঝেছেন যে শুধু রাজনৈতিক মনোভাবে পরিচালিত হচ্ছে। এটা দিল্লির প্রভুরা এই অপরাধ করেছে, তাদেরকে এইরকম ধ্বংস করে দেওয়া, কি বিপজ্জনক জায়গায় নিয়ে যাওয়া, কি এলেবেলে করে দেওয়া, এটা দিল্লির প্রভুদের কাজ। 15ই জানুয়ারি এই মামলার শুনানিতেই সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেছিলেন, এই ঘটনায় যদি চোখ বন্ধ করে থাকা হয় তাহলে রাজ্য পুলিশ যে সাহস পাবে তাতে এই ধরনের ঘটনা ঘটলে তারা রাজনৈতিক নেতাদের সহযোগিতা করবেন, ধর্নায় বসবেন। সেদিন কেন্দ্রীয় এজেন্সির তরফে যখন একের পর এক অভিযোগ তোলা হচ্ছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য সরকার এবং রাজ্য পুলিশের তরফে জবাব দেওয়ার জন্য 3 সপ্তাহ সময় চাওয়া হয়েছিল, কিন্তু তার তীব্র বিরোধিতা করেছিল ইডি। অথচ 3রা ফেব্রুয়ারি শুনানিতে সেই ইডি কার্যতই উল্টান নেয়। 15ই জানুয়ারি যারা সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে দ্রুত শুনানির কথা বলেছিল, 3রা ফেব্রুয়ারি তারাই সর্বোচ্চ আদালতে সময় চায়, যার জেরে 1 সপ্তাহ পিছিয়ে যায় শুনানি। এরপর বুধবারের শুনানিতেও সুপ্রিম কোর্টে ফের সময় চেয়ে আবেদন করেন সলিসিটর জেনারেল। দোলের পরে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা নিয়ে পরামর্শ চান বিচারপতিরা। রাজ্য সরকারের আইনজীবী তাতে সম্মতি জানালে সলিসিটর জেনারেল তুষার মেহতাও জানিয়ে দেন তাতে তাদেরও কোনো অসুবিধা নেই। এই প্রেক্ষাপটে অনেকে প্রশ্ন তুলছেন, যে ইডি দ্রুত শুনানি চাইছিল, রাজ্য সরকারের সময় চাওয়ার বিরোধিতা করছিল, তাদের হঠাৎ কি হলো? কোন রহস্যজনক কারণে তারা বারবার সময় চাইছে? ইডি পারেনি না ইডিকে ম্যানেজ করলো, দুটো দেখতে হবে আর কি। এইসব নাটক করতে কোনো মানে হয় না। পাল্টা যুক্তি খাড়া করেছে বিজেপি। আমার মনে হয়েছে আইনি লড়াইতে আটঘাট বেঁধে ইডি এগোচ্ছে। প্রকাশ্য দিবালোকে সব ক্যামেরার সামনে ফাইলগুলো হাতে নিয়ে বলেছিলেন আমি কাড়িয়ে নিয়ে এলাম। তো নিজেই চোর স্বীকার করেছে নিজে যে আমি চুরি করেছি। গত 12 বছরে মোদি আসার পর থেকে ইডি সিবিআই কোন কেসটা কোর্টে নিয়ে গিয়ে তথ্য প্রমাণ দিয়ে প্রমাণ করে দোষীদের শাস্তি দিতে পেরেছে? একটা বলুন। এই অপদার্থটা কিসের? 12 বছর কম টাইম নয়, সমস্যাই ড্যামেজ কন্ট্রোল। সব মিলিয়ে আইপ্যাক মামলা ঘিরে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চর্চা। অর্ণব মুখোপাধ্যায়, ঝিলাম করঞ্জাই ও অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। এত সিরিয়াস তো মামলা তো করছেই না, করতেই চাইছেন। কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে মামলা। খোদ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে চুরি ডাকাতির মতো অভিযোগ ইডির। সুপ্রিম কোর্টে দ্রুত শুনানির আর্জি, সিবিআই তদন্তের আর্জি, মুখ্যমন্ত্রীর চাঞ্চল্যকর দাবি। देखो मैंने सब लेके आया, so my hard disks, see, phone, hard disk, all they are collecting at আইপ্যাক কাণ্ড সংক্রান্ত আইনি লড়াইয়ের শুরুতে অত্যন্ত সক্রিয় ভূমিকায় দেখা গেছিল কেন্দ্রীয় এজেন্সি ইডিকে, কিন্তু সেই ইডি সময় চাওয়ার ফলে পরপর 2 দিন এই মামলার শুনানি পিছল। প্রথমে 3রা ফেব্রুয়ারি, তারপর 18ই ফেব্রুয়ারি, যা দেখে অনেকেই প্রশ্ন তুলছেন, আইপ্যাক মামলায় কেন্দ্রীয় এজেন্সি কি ঢিলেমি দেখাচ্ছে? শুরুর দিকে তাদের সেই সক্রিয়তা, সেই তৎপরতা কোথায় গেল? ইডির এই অবস্থান প্রশ্ন তোলার সুযোগ করে দিচ্ছে মুখ্যমন্ত্রীর আইনজীবীদের হাতে। এত সিরিয়াস তো, এত বড় বড় কথা বললে কি করে হবে? বাইরে এত বড় বড় কথা বলে সিরিয়াস থাকলে মামলা শুনবে না, মামলা করবে না, মামলা তো করছেই না, করতেই চাইছেন তো। উই আর হোপফুল, কারণ প্রকাশ্য দিবালোকে সব ক্যামেরার সামনে ফাইলগুলো হাতে নিয়ে বলেছিলেন আমি কাড়িয়ে নিয়ে এলাম। তো নিজেই চোর স্বীকার করেছে নিজে যে আমি চুরি করেছি। যেমন শাহজাহান ইডির উপর হামলা করেছে, জেলে পড়ছে। মমতা ব্যানার্জিকেও একইভাবে আইনের আওতায় আনা উচিত। শাহজাহানের ক্ষেত্রেও সময় লেগেছিল, মমতা খালার ক্ষেত্রেও টাইম লাগবে। কিন্তু বিশেষ রাজনৈতিক সমীকরণের জেরে সবকিছু চাপা পড়ে যাবে না তো? এই প্রশ্নও তুলছেন কেউ কেউ। এইসব নাটক করতে কোনো মানে হয় না। তাহলে ইডির আসার বাকি দরকার ছিল? আর ইডির ফাইলপত্র নিয়ে রাস্তায় বেরিয়ে বাহাদুরি দেখানোর কি দরকার ছিল? আমরা জানি না। ইডিকে যে আমি প্রথম দিন থেকে ইডিয়েট বলি, এটা কিন্তু ইডি আরেকবার প্রমাণ করবে। শেষ অবধি কি হবে মামলার পরিণতি? কি ছিল ফাইলে? মুখ্যমন্ত্রী জোর করে নিয়েছিলেন নাকি তিনি চাইতেই ইডি দিয়ে দিয়েছিল? দুপক্ষই নানা দাবি করছে, কিন্তু প্রশ্নটা হলো আসল সত্যি কি কোনো দিন সামনে আসবে?
নাকি রাজনীতির খেলায় সব ধামাচাপা পড়ে যাবে? বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার, রাজীব চৌধুরী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।